জাগ্রত ভবানী পাঠকের কালী মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টারের খুব কাছে রয়েছে অম্বুজা কালীর মন্দির, যা ইতিহাস প্রসিদ্ধ ভবানীচরণ পাঠকের কালী মন্দির নামেই পরিচিত। এই ভবানীচরণ পাঠক ছিলেন ইংরেজদের বিরুদ্ধে বাংলার প্রথম বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম প্রধান নেতা। ভবানী পাঠকের পূর্বপুরুষরা থাকতেন তৎকালীন কোচবিহার রাজ্যের পাঙ্গা পরগনায়, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। সেখানেই ভবানী পাঠকের জন্ম। ইংরেজদের বিরুদ্ধে তার লড়াই ছিল তৎকালীন অবিভক্ত বাংলার উত্তরবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গেও তার প্রভাব ছিল যথেষ্ট, কারণ তৎকালীন সময়ে কলকাতাকে কেন্দ্র করে গোটা দেশে ইংরেজ শাসনের অধ্যায় শুরু হয়েছিল। ভবানী পাঠক তার এই বিদ্রোহে পাশে পেয়েছিলেন দেবী চৌধুরী রানীকে, আর সাথে পেয়েছিলেন তৎকালীন বাংলার বহু হিন্দু সন্ন্যাসী, ফকির, যোদ্ধা ও কৃষকদের। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দেবী চৌধুরী রানীর একটি কালী মন্দির আছে। ভবানী পাঠক নিজের গোটা জীবনে অনেকগুলো মঠ ও মন্দির নির্মাণ করেছিলেন, যার অধিকাংশটাই অধুনা বাংলাদেশে অবস্থিত। তবে এই মন্দিরটি ভবানী পাঠকের তৈরি নয়। দুর্গাপুরের এই ভবানী মাতা কালী মন্দির আরও প্রাচীন। শোনা যায় এই মন্দির তৈরি হয়েছে সেন যুগে। তখনকার এই অঞ্চলে গোপ রাজা ইছাই ঘোষের সময় এই মন্দির তৈরি হয়। বর্তমান মন্দিরটি তখনকার সময়ের নয়। আগে এই মন্দিরটি ছিল মন্দিরের পাশে থাকা একটি বটগাছের তলায়। ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী এই মন্দিরে পুজো দিয়ে নিজেদের কাজে বেরোতেন। তখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা, ফলে এই স্থানে মায়ের আরাধনা করে বিদ্রোহের কাজ করতে কোনো অসুবিধায় সম্মুখীন হতে হতো না। মন্দিরের পিছনেই আছে ইছাই সরোবর। এই মন্দিরের অনতি দূরেই রয়েছে একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গটি চুন, বালি, সুরকির মিশ্রণে গাঁথা এবং এর নির্মাণকাল মুঘল শাসনের শেষ দিকে বলে জানা যায়। কংক্রিটের শহরের মাঝে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরে পাথরের মা কালী, ভৈরব, শিব, গণেশ ও বজরংবলীর মূর্তি রয়েছে। এছাড়াও এখানে শিব মন্দিরের পাশে রয়েছে সাপের ঢিবি। এখানে মায়ের ঘরে মায়ের বেদিতে লেখা আছে বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম। মা কালীকে এখানে ভারত মাতা রূপে পুজো করা হয়। প্রতিদিন মন্দির খোলার সময় ও বন্ধ করার সময় বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষ বলা হয়। এমনকি মায়ের পুজোর সময়ও বলা হয় বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম, ঐক্যং শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি। মায়ের সম্মুখে থাকা একটি হোমকুণ্ডে প্রতিদিন যজ্ঞ হয়। মায়ের দুপাশে রয়েছে ডাকিনী ও যোগিনীর মূর্তি। প্রতি চতুর্দশীর দিন এখানে মায়ের খিচুড়ি ভোগ হয় এবং শনিবার এবং মঙ্গলবার মায়ের পরমান্ন ভোগ হয়। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন এখানে মায়ের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সেই দিন মায়ের অঙ্গে কোনো বস্ত্র থাকে না, তবে মায়ের অঙ্গে গহনা পরানো থাকে। সেই দিন হয় মায়ের মহাপুজো। পরের দিন অমাবস্যায় মাকে আবার বস্ত্র পরানো হয়। আগে এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হতো। মন্দিরের পিছনে থাকা ইছাই সরোবরের মাছ ধরে সেই মাছ মায়ের ভোগে দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে ইছাই সরোবরের জল দূষণের কারণে মাছ না পাওয়া গেলে মায়ের নিরামিষ ভোগের ব্যবস্থা করা হয়। এখন মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। প্রতিদিন সকাল 6টায় মন্দির খোলা হয় আর বন্ধ হয় রাত 8:30টায়। প্রতিদিন সন্ধ্যায় হয় মায়ের সন্ধ্যা আরতি। মন্দিরের বর্তমান সেবায়িত বাঁকুড়া নিবাসী নন্দলাল চট্টোপাধ্যায়ের পরিবার। পুরনো মন্দিরকে বর্তমানে নতুন মন্দিরের রূপ দিয়েছে কলকাতার নিবাসী মমতা রানী বাজপেয়ী। শোনা যায় মায়ের স্বপ্নদেশ পেয়ে এখানে মায়ের বর্তমান পাকা মন্দির তৈরি করে দেন তিনি, যা 2007 সালে উদ্বোধন করা হয়। আগে মন্দিরের পাশে থাকা বটগাছের তলায় মাটির গাঁথুনি দেওয়া কোষ্ঠী পাথরের কালী মূর্তি ছিল। তারপর সেই মূর্তি আর পাওয়া না গেলে তার অনুকরণে একটি মাটির মূর্তি নির্মাণ করা হয়, কিন্তু তাও কয়েক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরে বর্তমান মায়ের শিলামূর্তি নির্মাণ করা হয়।
পুরনো মন্দিরের পাশেই অর্থাৎ সেই বটগাছের পাশেই রয়েছে শ্রী গণেশ ও বজরংবলীর মন্দির। আর বর্তমান মন্দিরের উল্টো দিকেই অন্য আরেক বটগাছের তলায় রয়েছে শিব মন্দির। প্রকৃতি, আধ্যাত্মিক ও স্বাধীনতার সংগ্রাম এই তিনটি বিষয় মিলে এই স্থানের মাহাত্ম্য হয়ে উঠেছে অসীম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।